হ্যালো, সবার কি অবস্থা? কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেখান থেকে ভিডিওটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি সিমের বিচি রান্না করি। যদিও এই রান্নাটা আমি নিজেই করেছি। সবসময় যে রান্নাবান্না করি সেটার মতোই করার চেষ্টা করি। এর থেকে কি আরও সুন্দর করে রান্না করা যায় কি না? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো রান্নার জন্য প্রথমে আমার লাগছে সিমের বিচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, এরপর হচ্ছে রসুন কুচি, আর হচ্ছে টমেটো, আর তারপর হচ্ছে চিংড়ি মাছ। এখানে কিন্তু আমি খুবই অল্প পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি। আসলে শুধুমাত্র একটু ঘ্রাণ আসবে, একটু খেতে ভালো লাগবে। যেকোনো ভাজি বলেন বা তরকারি বলেন, চিংড়ি মাছ দিলে কিন্তু সেটা অনেক বেশি ভালো লাগে। অন্যান্য মাছের তুলনায় আমার কাছে চিংড়ি মাছের ঘ্রাণটা খুব ভালো লাগে। আর হচ্ছে ইলিশ মাছ, এই ২টা মাছ কিন্তু একদম সব কিছুর সাথে যায়। কি বলেন আপনারা, তাই না? তো আর বকবক না করে মূল রেসিপিতে চলে যাই। চলুন দেখেন আমি কিভাবে রান্নাটা করছি। তো প্রথমে রান্নার জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আসলে আমি তেলটা একটু কম দিতে চাই, যে কোনো রান্নার মধ্যেই তেল জাতীয় খাবারটা একটু গ্যাসের প্রবলেম আছে আমার। তো সেজন্য তেলটা একটু কমই দেওয়ার চেষ্টা করি। তারপরেও জানি না কেন তরকারির মধ্যে অনেক বেশি হয়ে যায়। তো দেখেন প্রথমে হচ্ছে গিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি, এই ২টা দিয়ে সুন্দর মতো একদম ভেজে নিয়েছি। বেশি একটা ভাজা করিনি, মোটামুটিভাবে ভেজে নিয়েছি। আর এখানে না আমি কাঁচামরিচ দিতে চেয়েছিলাম, বাট বাচ্চারা যেহেতু ছোট, কাঁচামরিচ গুঁড়ো মরিচ একদম বেশি মরিচ হয়ে যাবে, এই ভয়ে আমি আর দিচ্ছি না। আর যদি গুঁড়ো মরিচটা না দিই তাহলে তরকারির কালারটাও সুন্দর আসবে না। তরকারি খাওয়ার চেয়ে কিন্তু দেখার সৌন্দর্য অনেক বেশি। তো দেখতে যদি জিনিসটা ভালো না হয়, সেটা খেতেও কিন্তু এতটা ভালো লাগে না, তাই না? তো তারপর আমি এখানে শুকনো যতগুলো গুঁড়ো মশলা ছিল সেগুলো সুন্দর মতো একদম পেঁয়াজের সাথে এখন ভেজে নিচ্ছি। তারপর পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা বলতে এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছুই দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে যখন সব দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। যে কোনো রান্না কষিয়ে করলে কিন্তু সেটা খেতে ভালো লাগে। কষানোর উপরেই কিন্তু অনেক সময় রান্নার যেই স্বাদ সেটা পাওয়া যায়। তো তারপর দেখেন যখন আমার কষানো শেষ হয়ে গিয়েছে, আর এখন আমি সিমের বিচিগুলো সুন্দর করে দিয়ে দিলাম। আর এবার সিমের বিচি আর টমেটো আর যত মশলা আছে সব কিছু আরও একবার কষিয়ে নিব। তো টোটাল আমি ২ বারই কষিয়ে নিচ্ছি। আর এখন এই সিমের বিচির সাথে আমি যে টমেটোটা দেব সেটাও দিয়ে দিব। তারপর হচ্ছে গিয়ে সবগুলো আবার সুন্দর করে একটু কষিয়ে নিব। আসলে রান্না-বান্নার মধ্যে কষানোর উপরেই অনেকটা টেস্ট ডিপেন্ড করে। যত বেশি সুন্দর করে কষিয়ে রান্নাটা করা যায়, ততই কিন্তু রান্নার টেস্ট বেড়ে যায়, তাই না? তো তারপর দেখেন এখন হচ্ছে গিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন কত সুন্দর করে বিচিটা হয়ে গিয়েছে। তা আমার আজকের রান্না এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।